আমার সব খালি চলেন আপা আপা চলেন চলেন আপা গঞ্জাম করতেছ কি স্কুলে কিসের গঞ্জাম রে সর চলেন আপা আজকে সারাবো না এই জন্টু কই রে এমবে হ সারা আজকে স্কুল হবে না এই জন্টু তোর কি অবস্থা রে আমার কানে ধরিস না আমার গ্যাস্ট্রিক হলো গ্যাস্ট্রিক কি মানুষের কানে থাকে আর ডায়াবেটিস আপা চলেন স্কুলে চলেন ওরে বাংলা পোশাক সাইরা নারী ইংরাজির সাদা সাজা আছে গ্রামের মাইয়া শহরতে আসা মনা সাইরা গ্রামের মাইয়া শহরতে আসা মনা সাইরা স্কুলে সব স্যার এটা কি রঙ্গমঞ্চের জায়গা না স্যার 26টা মাস উপলক্ষে আমরা পালন করি তাহলে এগুলো কি করছিস এই বাদব এই চার বসছিস কেন এই বাদব ওঠ আই কেন তো রলির করছ ওঠ ওঠ রলি করছ কা এই বাদব ওঠ 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি এই তুই চার বসছিস কেন ওঠ 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 আর বস এদিকে এবার হচ্ছে স্কুলে বাদবের জায়গা এই তোমাদের পড়া হয়েছে স্যার হয়েছে তোমার পড়া বলো বলো ভালো করে মাস্টার মশাই স্কুলে আছেন মাস্টার মশাই কে বাবা কে মাসিমা নমস্কার এমনি কি চাই কেন এসেছেন এমনি স্কুল আঠি না আর হইতাছে খালি ছাত্র আমার বোন পুতকে নিয়ে স্কুলে ভর্তি করতে তা ভর্তি ফিস আর মাসিক বেতন কত দিতে হবে ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা মোট 80 টাকা দিলেই হবে ঠিক আছে আগামীকাল রহিমের হাতে পাঠিয়ে দেব ওকে ভালো করে পড়ালেখা শিখিয়ে ও মাসি ঠিক আছে তোমার না স্বামী নাই সন্তান হলো কোত্থেকে তোমার বলে স্বামী নাই বসো রহিম এই বিয়ে না হলে আবার সন্তান হয় আপনার না স্বামী নাই সন্তানের পালন করে ওই ওরম করে পাইছি ওনকা করে হ্যাঁ মাসিমা ভালোই শালা বুঝছ না না ফেকসু লুট করে আনছে এই সুধীর ভাই সব এই বাদব বস এখানে এই আলেকজান্ডার স্যার
আমাদের বস এখানে। আমাদের সাই স্কুলে আপাকে ভর্তি করে নেন। তাজেল, তোমাকে একটা প্রশ্ন করি। বলুন স্যার। প্রশ্নের উত্তরটা দাও তো দেখি। বলো তো দেখি, মুসলমান নারীদের মধ্যে সতী নারী কে ছিল? আমি জানি না স্যার। আমি রহিম, গোহামু স্যার, আমি গোহামু। এই বেদব, তোকে বলতে বলেছি। বস এখানে, আমি গোহামু আর সতী নারী আঙ্গ মা। বস এখানে। রহিম, তুমি বলো তো দেখি, মুসলমান নারীদের মধ্যে সতী নারী কে ছিল? স্যার বিবি আসিয়া। গুড। আমি কয়ে অনেক দিছি। সুন্দর। এটা আমি কয়ে দিছি না রে। এই আমি তাজেল? কিন্তু মাস্তান, আমি কর দেবো স্কুলে। তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। না, আবার ভিটামিন খিলানো যাবে না। তাই বলছি, লেখাপড়া করতে হলে তাহলে ভালোভাবে লেখাপড়া করে তারপর স্কুল আসবা। আর শুনো, আগামী দিনের জন্য পড়া থাকবে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার থাকিবে না আর নিশীতে প্রদীপ বাতি। স্যার, এই পড়াটা কালকে মুখস্থ স্যার, করে আসবা। আমার খালি লাস্টেটা মনে আছে, নিশীতে প্রদীপ বিতি। রহিম ব্যতীত তোমাদের সকলের ছুটি, যাও। যাও 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 যাও। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আমার এই সুন্দরী এক নায়িকা এসেছে। চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি। শোনো রহিম, বলুন স্যার। তোমাকে বিশেষ কিছু কথা বলার জন্য আমি তোমাকে ডেকেছি। বলুন স্যার। সাইদ বাদশার করা আদেশ, আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে তোমাকে স্কুলে আসতে হবে, নচেত তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে বাদশাহ সাইদের আদেশ। উড়িয়া বাজে ঘোড়া আর চড়ি জামা আমি কোথায় পাব? তাহলে কি এই স্কুলে লেখাপড়া আমার হবে না? আমি গরিব বলে কি মানুষ নয়? আমারও কি ইচ্ছে করে না লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে? ওগো মেহেরবানি খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব?